নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজছে সকাল 7:50। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। এখন চলে এসেছি সবজি কাটার জন্য। শাশুড়ি মার কাছ থেকে জেনে নিলাম আজকে দুপুরে কি পদ রান্না হবে, সেরকম মতো বুঝে কিছু সবজি নিয়ে নিয়েছি আর সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি। প্রথমে আলুগুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। শাশুড়ি মা রান্নাও শুরু করে দিয়েছেন। আর এখানে বিনস রয়েছে আর শাক রয়েছে, তো লাউ শাক। তো এই শাকগুলো কাটতেও কিন্তু বেশ সময় লাগে, আর বিনস থাকলে তো ধরে ধরে কাটতে হয়। তো প্রথমে কিছু সবজি কাটা কমপ্লিট করে নিয়েছি, আর এই লাউ শাকটা কাটতে একটু সময় লাগবে। সকালের দিকটাতে একটু বেশ তাড়াহুড়োই থাকে। তো সবজি টবজি কাটা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে মেশিনের মধ্যে ভরে দিয়ে ধুতে দিয়ে চলে গেছিলাম। আজ আর হাতে কোনো জামা কাপড় কাচার ইচ্ছা করলো না, তো বেশ কিছু জামা কাপড় ছিল বলে আজকে মেশিনেই ধুতে দিয়ে গেলাম। এসে দেখছি ধোয়া হয়ে গেছে, তো এখন ছাদে জামা কাপড়গুলো মেলে দেব। আর শাশুড়ি মার রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকে টিফিন করাও হয়ে গেছে। যারা বাইরে বেরোবেন তারা নিজে নিজের কর্মস্থলে বেরিয়ে পড়েছেন। এখন বেটুকে জলখাবারটা পরিবেশন করে দিলাম। কি করলাম দেখুন, দিলাম হচ্ছে গতকাল রাত্রে তৈরি লুচি আর হচ্ছে পনির। তো ওর লুচিটা এতই ভালো লাগে যে বাসি হোক যা হয় হোক গো, শক্ত হয়ে যায় যেমনই হয়ে যাক, ও কিন্তু ওটাই খাবে। ভাত খেতে ও খুব বিশেষ পছন্দ করে না, আমার মতনই। আমারও খুব একটা বেশি পছন্দ হয় না। একবার ভাত খেলাম ঠিক আছে, তবে বাঙালি তো দুপুরবেলা ভাত না খেলেও চলে না। স্নান সেরে এখন চলে এসেছি ছাদে। ছাদে রোদ্দুরের মধ্যে বেটু এখন পড়তে বসেছে। ওকে বলেছি রোদ্দুরে বসে বসে একটু পড়াগুলো করে নিতে। আর ছাদে আমার যে ছোট্ট ছাদ বাগান আছে, সেই ছাদ বাগানে এই কিছু ফুল ফুটেছে। আর এগুলো হচ্ছে পিটুনিয়া। এগুলো ডবল প্যাটেলের পিটুনিয়া, অনেকে থোকো বা হাইব্রিড পিটুনিয়াও বলে থাকেন। তো এই ফুলগুলোই কিন্তু আমার ছাদ বাগানে এবছর ফুটছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে বুঝতে পারছি না, এই কালারটা কিন্তু খুব সুন্দর। তো এরই মধ্যে থেকে বেশ কয়েকটা ফুল আমি তুলে নিলাম, আর এই পিটুনিয়া ফুলও একটা তুলে নিয়েছি, ঠাকুর প্রণাম করব তার জন্য। দেখুন ফুলটা কতটা বড় হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। মা লক্ষ্মীকে অর্পণ করে দিলাম। আর এখানে ভোলে বাবার পুজো করলাম এই ফুলগুলো দিয়ে। তারপর এখন একেবারে চলে এসেছি সন্ধ্যের সময়। সন্ধ্যের সময় আমার বর আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো বাইরে থেকে কিছু কি খাবার নিয়ে যাব। তাই আমি বললাম অল্প করে নিয়ে আসার জন্য। ও কি করেছে, বলেছে ফিশ ফ্রাই নিয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে নিয়ে এসো। ও দোকানে দেখেছে ফিশের অনেক রকম আইটেম রয়েছে, তো ও সমস্ত কিছুই অল্প করে আনতে বলেছি বলে সমস্ত কিছুই অল্প অল্প করে নিয়ে চলে এসেছে। এটা যেমন রয়েছে ফিশ ফিঙ্গার, আর কাসুন্দি, স্যালাড আর সস রয়েছে। এটা হচ্ছে ফিশ রোল। আমাদের পরিবারে এক একজন এক একদিন নিরামিষ খাবার খেয়ে থাকেন। আজ মঙ্গলবার, আজকে শাশুড়ি মা নিরামিষ খাবার দাবার খেয়ে থাকেন। এবার এক একজন এক একদিন নিরামিষ পালন করেন, সেজন্য কে কোন দিন নিরামিষ খাবার খাবেন সেদিকটাতেও কিন্তু খেয়াল রেখেই রান্নাবান্না বা যে কোনো পদই করতে হয়।
আর এখানে রয়েছে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম জনায় রয়েছে, বিশেষ করে বাঙালিরা। তো ফিশ ফ্রাই মানে তো খুবই পছন্দের, সবারই আশা করা যায় মেনু, তাই না? তো এইগুলোই সন্ধ্যের সময় নিয়ে ও উপস্থিত হয়েছে। আর পরিবারের সবাই সব দিন সব জিনিস কিছু খায়ও না, এরকম ব্যাপার রয়েছে। এখানে রয়েছে ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে ফিশ রোল, এটা হচ্ছে ফিশ ফ্রাই। তো অল্প করে আনতে বলেছি, সবই ও দুটো দুটো করে নিয়ে উপস্থিত হয়েছে। আর অল্প করে আনতে বলার কারণ হচ্ছে রাত্রের একটু অন্য রকমের খাবার মেনু আছে, তো সেই কারণেই বলেছিলাম অল্প করে করে আনতে। তো এই দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা বাড়ির সকলে মিলে কমপ্লিট করে নিচ্ছি। অবশ্য যারা খাবে এটা, সবাই তো খেতে পছন্দ করেন না। এখন তৈরি করে নিলাম কফি। ঠান্ডা তো বেশ ভালোই রয়েছে, এই ঠান্ডাতে চা বা কফি পেলে মন্দ হয় না, তাই না? এখন চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মা তৈরি করছেন চিতই পিঠে। অনেকে এটাকে আঁশকেও বলে থাকেন, অনেকে সরা পিঠেও বলে থাকে। সরাই যেহেতু তৈরি হয় সেজন্য সরা পিঠেও ছোটোবেলায় আমিই বলতাম। তো অনেকেই এরকম বলে থাকেন, তো যে নামেই ডাকুন, এটা হচ্ছে চিতই পিঠেই বলুন, আঁশকেই বলুন আর সরা পিঠেই বলুন। দেখুন কিন্তু খুব সুন্দর হয়ে ফুলছে। প্রত্যেকটা আঁশকেই কিন্তু বেশ দারুণ করে ফুলছে। বেশ কয়েকটা চিতই পিঠে তৈরি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে রাখা আছে। দেখুন গরম বাষ্প হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, প্রত্যেকটা পিঠেই কিন্তু বেশ ফুলেছে। তবে আমার পরিবারের সকল সদস্য কিন্তু এই পিঠেটা খেতে পছন্দ করেন না। আমি দুটো একটা খাই, আর শাশুড়ি মা হয়তো একটা দুটো নেন। বাকি কিন্তু আমার পরিবারের কোনো সদস্যই এটা খেতে পছন্দই করেন না। কিন্তু তৈরি করতে তো হয়, সেজন্য নিয়ম রক্ষার্থে তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে সেদ্ধ পিঠে। অনেকে ভাপা পিঠেও বলে থাকেন, বাষ্পে তৈরি করেন সেজন্য ভাপা পিঠে। আর যেহেতু এটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে তৈরি করা হচ্ছে, সেজন্য এটাকে সেদ্ধ পিঠে বলা হয়। আর এই ঠান্ডার সময়তেই কিন্তু পিঠে খেতে বেশ লাগে। একটু গরম ওয়েদার হয়ে গেলে তখন আর কিন্তু পিঠেটা অতও ভালো লাগে না, সেজন্য রাত্রের দিকের আজকে তৈরি করা হচ্ছে। সরু চাকলি দিয়ে বাঁধাকপির তরকারি খাওয়া হবে বলে সরু চাকলি আর বাঁধাকপিটা শাশুড়ি মা সকালের দিকেই তৈরি করে রেখেছেন। আর এখন তো সরু চাকলি তাওয়াতেও করা হয়, আবার ফ্রাইং প্যানেও তো করা হয়। আমি না তাওয়াতে অত ভালো করে পারি না, যেহেতু খুব পাতলা পাতলা তৈরি করতে হয়, তা না হলে পরিবারের কেউ ওটা পছন্দ করবে না। সেই জন্য আমি ফ্রাইং প্যানেই তৈরি করার চেষ্টা করে থাকি। আর আমার পরিবারের সদস্যরা না সরু চাকলিই পছন্দ করে, ধোসা নয়। তো সেই জন্য না একটু টেনশানও হয়। আর যদি পিঠে তৈরি করতে গিয়ে যদি ঠিকঠাকভাবে না তৈরি হয় না, মনটাও কিন্তু খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তো এখন খাবার দাবার তো রেডি হয়ে গেছে, আজকের ডিনারে এই সমস্ত পদগুলোই রয়েছে। আর এখন খেজুরের ঝোলা গুড় দিয়ে পরিবেশন করে দেওয়া হয়েছে, আর আমিও এখন নিয়ে বসে পড়েছি। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।